নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো মর্নিং, আজকে কালী পুজো। তো দেখো এত হাওয়া দিচ্ছে, সকাল সকাল মেঘ করে গেছে। এই দেখো মাঠে কি পরিবেশটা এত সুন্দর দেখতে, তাই ভাবলাম সকাল সকালই তোমাদের সাথে একটু শেয়ার করি। হাওয়া দিচ্ছে খুব, মেঘ করে গেল পুরো। আমি আজকে একটা মানে জীবনে প্রথম ফুলের জন্য 4টার সময় উঠে থেকে বসে আছি। মানে এখানে আমার মায়ের মানে আমাদের এখানে ঠাকুরের কাছে মানসিক আছে যে 108টা দিয়ে জবা ফুল দিয়ে ইয়ে করবে, মালা গেঁথে মানে মাকে দেবে। তো তার জন্য লোক এসে চুরি করে নিয়ে যায় না, তার জন্য 4টা থেকে আমি মা উঠে বসে আছি। বসে থেকে তো বাড়ির কিছু হয়েছে, আর তারপরে তুলতে গেছিলাম অন্য মানে ওই পাড়াতে গিয়ে নিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। যদি না পাওয়া যেত তাহলে কিনেও পাওয়া যাবে কিনা বলতে পারছি না, কিন্তু তারপরে আনলাম, এনে নিয়ে গোনা হয়ে গেছে, 108টা হয়ে গেছে। তারপর শিউলি ফুল সব কিছু তোলা হয়েছে। ফুল তোমাদের পরে দেখাবো যে কত ফুল আজকে তোলা হয়েছে। বাড়িতে আমাদের অনেক ফুল গাছ আছে, তো ফুল দিয়ে মানে ফুল গাছ ফুল তোলা এইসবই করলাম সকাল থেকে। তো কিন্তু পরিবেশটা এত সুন্দর, মেঘ করেছে কিন্তু ফাঁকা মাঠ, দেখো ভিউটা খুবই সুন্দর। তো ঠিক আছে, তো সারাদিন আজকে কি করছি না করছি, বাড়িতে অনেক আত্মীয় লোকজন মানে অনেকরা এসছে, দিদি যাইবো মানে পিসির মেয়ে বর, তারপর আমার পাশে বাড়ি জ্যাঠা বাড়িতে জ্যাঠার মেয়েটেরা সবাইরা এসছে, বোন এসছে, বোনের বর এসছে। তো সবাইরা আছি, কি হচ্ছে না হচ্ছে সবটা আমি শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আওয়াজটা বুঝতে পারছি না যে মানে পুরো হবে কি না, এত হাওয়া দিচ্ছে। তো ঠিক আছে, চলো সাথে থাকো। দেখো কত হাওয়া হচ্ছে। একটা কলা বাগান আছে দূরে, পরে ওদিকটা করে যাব আমি। আজকে বৃষ্টি না হলে মাঠের দিকে যাব একটু হাঁটতে। এদিকে রাস্তা আছে আমাদের বাড়ি থেকে, মানে ওই সাইডটা করে রাস্তা আছে। দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাব স্নান করতে, গঙ্গা স্নান করতে যাব। এখানে গঙ্গায় একটা ভিডিওতে আমি মানে অন্য ঘাটে গেছিলাম, তো সেখানে অল্প কিছু শেয়ার করেছিলাম মনে হয়। তো একটা অন্যদিকে যাব, তো ভাবছি না গঙ্গা স্নান করতে যাচ্ছি, চলো আমার সাথে আমি যাই স্নান মানে যাব জায়গাটা গঙ্গাটা, তোমরা একটু দর্শন করে নিও। তাই ভাবলাম যে ক্যামেরাটা নিয়েই যাই। তো তার জন্য এই যে এখন বেরোবো, সবাই রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি, স্নান করে নিচ্ছি। দেখি ওখানে দেখবে গঙ্গাটা, মানে আমি অনেক দিন আগেই গেছিলাম, এখানে আসলে যাওয়া হয় না, কিন্তু আজকে আবার ঠান্ডা পড়েছে, খুব হাওয়াও চলছে, আর সব বলছে কী করে স্নান করব। তো কিন্তু স্নান তো ডুব দিয়ে স্নান তো করতেই হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। চলো একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো আস্তে আস্তে যাচ্ছি, যদি থাকে তো খুবই ভালো। এই দেখো বসে আছে, দেখো মাঠের মধ্যে একা এসে বসে আছে, কাকে খুঁজছে কে জানে। ও যাচ্ছে ওদিকে, হারিয়ে গেছে মনে হচ্ছে দল থেকে, হারিয়ে গিয়ে বসে চারিদিকে দেখছে যে ওর সঙ্গী সাথীরা কোন দিকে আছে। এত বাপরে, সকাল থেকে দেখি মাঝে মাঝে মাঠটা ভরে যায়, এত হনুমান থাকে। তো দেখো হারিয়ে গেছে, ঠিক খুঁজে নেবে, ওই যে চলে গেল। আমি ভাবলাম যে একটু শেয়ার করি। গঙ্গা স্নানে চলে এসছি, তো এখনও বসে আছি, গেছে যে কোন দিকের ঘাটটা ভালো আছে দেখতে গেল, ওরা আসুক। আর পেছনে দেখো লোড জামা কাপড়, তো এত মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, তো জামা কাপড়টা না এনে থাকাই গেল না, মানে ভিজে যাওয়া যাবে না। আমাদের মধ্যে একজন দুইজন আনেনি জামা কাপড়, তারা বুঝবে, অনেকজন এসছি, আবার কেউ অনেকে টোটোতেও আসছে। ঠিক আছে, তো ঘাটের পাড়ে যাই, তারপর দেখাচ্ছি। দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে গঙ্গাটা কি জানি, আমি তো দেখতেও পাচ্ছি না।
তো তো আমাদের স্নান হয়ে গেছে, স্নান টান করে এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। দেখো এটা আবার এটা জলে চুবেছিল, কিন্তু আবহাওয়াটা এত ঠান্ডা। তোমরা সবাই জানবে যে পুজোর দিন মানে ঝড় বৃষ্টি হওয়ার কথা, তো মানে আবহাওয়াটা খুবই মানে হাওয়া দিচ্ছে বেশি, কিন্তু গঙ্গার জলটা না একটু গরম ছিল। কিন্তু স্নান করে ওঠার পরে এত হাওয়া দিচ্ছে, তো শীতে বাপরে বাপ। তো এখনো শীত আছে, কিন্তু তুই জলের মধ্যে চুবেছিলি তো। দেখো স্নান টান হয়ে গেছে, এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আমাদের ফুলের মালা গাঁথা শুরু হয়ে গেছে, আমরা সব মালা গাঁথছি। এখানে 3টে মালা তৈরি হবে, আর আছে বেলপাতা, আম পল্লব সব কিছু আছে। 3টে মালা তৈরি হবে এখানে 108টা করে। তো সেইগুলো মালা তৈরি করা হচ্ছে, তৈরি করা হোক, তারপর মণ্ডপে যাব। মণ্ডপে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো 2টো মালা রেডি হয়ে গেছে। এই যে এখানে আমি এইভাবেই বেঁধে রেখেছি, একটা গেটের সাথে দিয়ে এত বড় এটাতে, মানে এটা এখনো মানে যদি জোড়া লেগে যায় তার জন্য এইভাবে রাখা হয়েছে। আর একটা বাঁধা হয়ে গেছে এত বড়। এটা ঘটে দেওয়া হবে, ঘটেগুলো সব ফুটে যাবে না পুজো হতে হতে। ফুটবে কি না ফুটবে মোটা বড় হতে এটা আশা করি এখন সকাল থেকে ফুটে। হ্যাঁ ফুটলে ফুটবে, না ফুটলে কালকে দেওয়া হবে। এখন ফুটবে না, সকালে ফুটবে। রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 10:30। আমাদের এখানে পুজো হয় 12টার পরের থেকে, নিশিরাতে পুজোটা হয়। তো মালা টালা করে সব কিছু করে একটু সব দিদিরা আছে, মানে সবাইরা আসে, তো গল্প সল্প করে তারপর রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে এখন যাচ্ছি। সবাই শাড়ি পরেছে, কিন্তু আমি পরিনি। শাড়িটা পরে আমি থাকতে পারি না, তো চাদর নিয়ে নেবো, খুব ঠান্ডা পড়ে গেছে। আর দেখো এই দেখো তো যে ঘুমিয়ে গেছে, এরা সব ঘুমিয়ে গেছে এখানে। এখন কেননা বাইরে খুব ঠান্ডা, তার জন্য এদেরকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। সব বোনের মেয়ে আছে, ভাইয়ের ছেলে টেলে সব ঘুমাচ্ছে, একটা বাচ্চাও নেওয়া হবে না। খুব ঠান্ডা, অল্প অল্প বৃষ্টি পড়েছে, হাওয়াও দিচ্ছে বাইরে। তো চলো যাই, ঠাকুরের মূর্তি টুর্তি তোমাদেরকে শেয়ার করছি। দেখো আজকে পরের দিন গুড মর্নিং গলাটা বসে গেছে। এখনই আমি ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিই। তো আজকে কালকে ঝড় বৃষ্টি কত কি হয়ে গেল, আজকে উঠে দেখছি, উঠে না মানে আমরা এসছি পুজো করে এসছি ভোর মানে 5টার সময়, প্রায় সকালই হয়ে গেছে। তো তখন এসে দিয়ে একটু আবার ঘুমালাম। তো এখন প্রায় 8টা বাজে। তো উঠে আমি ভাবলাম যে সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, দেখো কত সুন্দর পুরো মাঠ, মানে রোদ চারিদিক, মেঘ বৃষ্টি কিচ্ছু নেই। আবার আজকে আছে সূর্যগ্রহণ, তো পরিষ্কার থাকলে সূর্যগ্রহণটা দেখা যাবে। তো আর বেশি বড় করলাম না, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো, ঠিক
ঠিক আছে, আজকের মতো এতটাই। আবার চলে আসবো নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।